এটা এমন একটা ডেজার্ট যে আমি কখনোই খেতে বোর হই না। এটা বানানোর পর থেকে আমি নিজেই এটার ফ্যান হয়ে গেছি। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে কোনো কষ্ট করা লাগে না। নো কুকিং, নো বেকিং। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো চলুন শুরু করা যাক। এখানে কি কি লাগছে আমার: বাটার লাগবে, ডাইজেস্টিভ বিস্কিট লাগবে, তারপর ইয়গার্ট লাগবে, ম্যাঙ্গো লাগবে, তারপর হচ্ছে ক্রিম লাগবে, আর লাগবে হচ্ছে কনডেন্সড মিল্ক। তো ফার্স্টেই হচ্ছে আমি এখন ডাইজেস্টিভ যে বিস্কিট গুলো আছে সেগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। গরমের সময় এই ধরনের ডেজার্ট খেতে আমার খুব ভালো লাগে। আর যে কোনো একটা প্রোগ্রাম বলেন, দাওয়াত বলেন, যে কোনো সময় এই ধরনের ডেজার্ট আপনারা যে কাউকে বানিয়ে খাওয়াতে পারেন। আমি বলতে পারি যে এতটুকু যে সবাই ইমপ্রেস হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে তেমন কোনো কষ্ট করতে হবে না। জাস্ট আপনি বানিয়ে ফ্রিজে রেখে দেবেন আর ঠান্ডা ঠান্ডা হচ্ছে পরিবেশন করবেন। তো এই যে এখন আমি হচ্ছে বিস্কিট গুলাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতন বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আপনারা ফ্রিজ থেকে আগে কিছুক্ষণ বের করে রাখবেন, পুরোপুরি মেল্ট করবেন না। আর এখানে আপনারা বাটারটা চাইলে 1 থেকে 2 টেবিল চামচের মতন দিতে পারেন। আমার এখানে বিস্কিটে প্রায় 8-10 পিস হবে আর কি। তো এই তো এখন আমি এরকম একটা ডিশে সুন্দর করে এগুলাকে বিছিয়ে নেব। আমের সিজন থাকতে থাকতে আমি আশা করবো সবাই একবার হলো এই ডেজার্টটা বানিয়ে খাবেন। অনেকেই আছেন যে ডেজার্ট সবসময় খেতে অনেক পছন্দ করেন, তো এই ধরনের ডেজার্ট আপনারা সবসময় ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা তখনই ঠান্ডা ঠান্ডা খেয়ে নেবেন। তো যাই হোক, এখন আমি এটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। তারপরে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব। 10 মিনিটের মতন রাখলে এনাফ। এই তো দেখতে পাচ্ছেন লেয়ারটা কতটুকু দিয়েছি আমি। নেক্সট স্টেপে চলে যাবো এখন। তো এখানে আপনারা চাইলে আসলে গ্রিক ইয়োগার্ট নিতে পারেন। আর যদি সেক্ষেত্রে না হয় আপনারা এই ধরনের যে ইয়োগার্টটা থাকে সেটা আপনারা কিছুটা পানি ঝরিয়েও নিতে পারেন। আমি আর এখানে পানি ঝরাইনি। তো আমি এখন এখানে প্রায় 1 কাপের মতো দিয়ে দিব। আমি এই ডেজার্টটা বানানোর বেশ কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেছে। আসলে আম পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, দেখা যায় যারা সারা বছর ফল খায় না তারাও আম খায়। আর এখানে আমি এখন এই ক্যানের হাফ ক্যান পরিমাণ হচ্ছে ক্রিম দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এটা আপনার মিষ্টির টেস্টের উপর ডিপেন্ড করবে, আপনি যতটুকু মিষ্টি খেতে চান চাইলে আপনি কম বেশি করে দিতে পারেন। আমি এখানে ওই চামচটা যে দেখালাম ওইটার পরিমাণটাই দিয়েছি, 1 চামচ। তারপর আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার সময় একটু সাবধানে মিক্স করতে হবে, খুব বেশি ফাস্ট ফাস্ট মিক্স করা যাবে না, কারণ যেহেতু ইয়োগার্ট পানি ছেড়ে দেবে। তারপর আমি এখন এখানে ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি। জাস্ট আমটাকে আমি হচ্ছে পিস করে ব্লেন্ডারে সামান্য পরিমাণে একটু হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে চাইলে আপনারা ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু আমি আসলে কোনো প্রকারের কোনো ফুড কালার দিই নাই। তো এই তো মোটামুটি এই পর্যায়ে শেষ মিক্স করা। তারপরে এখন আমি সবার শেষে একটু পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি। এখানে এটা আপনারা 1 চামচের মতন দিতে পারেন। তারপর হচ্ছে ফ্রিজ থেকে নিয়ে আসলাম। এখন আমি লেয়ারটা দিয়ে দিচ্ছি। আর কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, এরকমই থাকবে। ফ্রিজে রাখার পর জাস্ট আরেকটু ঘন হবে। তো এত ইজি একটা ডেজার্ট, আশা করি সবাই অনেক পছন্দ করবে। আর কেউ যদি বানান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তারপর যারা আমার চ্যানেলে রান্না দেখছেন বা ব্লগ দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আসলে খুব ভালো লাগে, নিজের কাছে নিজেকে ইন্সপায়ার লাগে। আহ, এই তো এই পর্যায়ে আমি এটাকে একটু লেয়ারটা সেট করে নিলাম। তো আমি একটু দেখাই কাছে থেকে লেয়ারটা কেমন হয়েছে। এরকম। এখন আমি
এটাকে ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে ওভারনাইট ফ্রিজে রাখতে পারেন। তার আগে কিছুটা ডেকোরেশন করে নেব অবশ্যই। আমার কাছে ম্যাঙ্গো পিউরিটা একটু শর্ট পড়ে গেছিল, তাই আমি পুরোটা লেয়ার দিতে পারি নাই। তো যাই হোক, আমি জাস্ট একটু কোনোরকম দিয়ে নিলাম, যেহেতু নিজেরাই খাবো। তো আপনারা সুন্দর করে নিজেদের পছন্দ মতন ডেকোরেশন করে নেবেন। আর যেটা বলছিলাম যে এটাকে মিনিমাম হচ্ছে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। সবচেয়ে বেস্ট হবে আপনি যদি 6 ঘন্টা রাখতে পারেন। এই তো এখন আমি ভালো করে কভার করে নিচ্ছি এটাকে। এই ধরনের ডেজার্ট মেক করতে কিন্তু খুব ভালো লাগে না, যে এত ইজিলি তৈরি করা যায় আর খেতেও এত মজা হয়। নিয়ে যাচ্ছি ফ্রিজে এখন। চলে আসলাম 3 ঘন্টা পর। দেখা যাক কি অবস্থা। এই তো, এই ডেজার্টের বিশেষত্ব হচ্ছে এটা খুব বেশি শক্ত হবে না, কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে। তো এখন আমি আসলে টেস্ট করার জন্য ওয়েট করতেছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন। মানে একটু ক্রিমি ক্রিমি হবে, তারপর একটু ইয়গার্টের একটা ফ্লেভার আসে, অসম্ভব মজা। তার সাথে যে ডাইজেস্টিভ বিস্কিট আর একটা লেয়ার, উফ। একটু দেখাই আমি। এই যে এরকম হয়েছে। মানে এরকম একটা ডেজার্ট খেলে মন ভরে যায়। এখন আমি একটু খাবো, এটা দেখাই। এই তো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট আবার নিয়ে আসবো কোনো একটা রান্নার ব্লগ, অথবা এমনি আমার একটা ডেলি ব্লগও নিয়ে আসতে পারি। তো আমের সিজন থাকতে থাকতে আশা করবো সবাই এই ডেজার্টটা একবার হলেও ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।